যে পরিবার মারা গেছে তাদের কাছে কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় মিলে 10-20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি করছি। এদের কাছে কোনো মানবতা নেই, এরা অর্থগতি ক্ষমতার পিছনে দৌড়ায়। তাই এরা চায় আয়লা লায়লা বুলবুলি বর্ষা খোরা যত হবে তাদের লাভ, লিগালভাবে এসআইআর হোক। এবং আরও একটি কথা, মালদা এবং মুর্শিদাবাদের যেখানে নদী তলিয়ে গেছে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের তো কোনো ডকুমেন্টস নেই। যে দুজন মারা গেছে, একজন আক্রান্ত হয়েছে, আমি তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে গোটা রাজ্যের প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো বাংলাবাসী পুরো দেশবাসীর কাছে আমার আবেদন যে আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না, আপনারা সুস্থ সরলভাবে থাকুন। যে কোনো সমস্যা হলে যে কোনো বিপদ হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা পূর্ণ সহযোগিতা আপনাদের করব। আরেকটি কথা, আমরা বহুকাল থেকে আগে থেকে বলে এসেছিলাম যে টাকার এপিট আর ওপিট, মানে টাকার এপিটে রাজা আর ওপিটে ফুল জিনিসটা এক। এই টাকা দোকানে নিয়ে গেলে চলবে, যা কিছু কিনবে চলবে। অর্থাৎ আরএসএসের আঙুল হিলানি দুটো দল ভারতবর্ষে আছে, একটা হলো বিজেপি আর একটা হলো তৃণমূল। এই দুটো দলকে পরিচালনা করে আরএসএস। 1925 সালে আরএসএস সংগঠন তৈরি হওয়ার পরে তারা যখন দেখেছে ভারতকে ভেঙে টুকরো করতে পারেনি, বিভিন্ন রকম ইস্যু তারা সামনে এনেছে। আর বিজেপি এজেন্ট শুরু হয়েছে রাম মন্দির বাবলু মসজিদ নিয়ে, তারপরে একের পর এক মুসলমানের বিদ্রোহ করে চলেছে। এখন কোনো দিকে যখন পারল না, নোটবন্দি, তারপরে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি, हर आदमी के अकाउंट में 15 लाख आएगा, सबका साथ सबका विकास, বেটি বাঁচাও বেটা বাঁচাও, একের পর এক তারা সর্বনাশ করেছে। এবং মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল দল তৈরি করার আগে তিনি 10টা সিম্বল নিয়ে যখন যায়, সেই 10টা সিম্বল নিয়ে যাওয়ার পরে তখন তার প্রতীক চিহ্ন কী হয়েছিল? অটল বিহারী বাজপেয়ী তিনি নিজের মেয়ে ভেবে বলেছিল যে আমার প্রতীক চিহ্ন রাষ্ট্রীয় জনতা পার্টি যেমন পদ্ম ফুল, তাহলে আমার বেটিকে বাঁচানোর জন্য আরেকটা ফুল দিতে হবে, ও নেবে জোড়া ফুল। ফলে বিজেপির চিহ্নিতভাবে তৃণমূলের প্রতীক চিহ্ন পেয়েছে, ফলে সেই বিজেপি আর তৃণমূল তো এক হবে। এবং আরএসএস এজেন্ট যেটা কোনো দিকে যখন দেশ ভাঙতে পারিনি, এখন দেশের মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য, আরেকটা রকম বিস্তারিত করার জন্য, সর্বনাশে আনার জন্য প্রথম এনআরসি, তারপর এনপিআর, তারপর সিএ, এখন হচ্ছে এসআইআর। বিষয়টাই এক ঘুরিয়ে ফিরে মানুষকে বিপদে ফেলা। সাধারণ গরিব মানুষ, বাংলা সহ ভারতবর্ষের মানুষ ক্ষুধার্ত। এই মানুষের চাকরি নেই, এই মানুষের কর্মস্থানের ভালো ব্যবস্থা নেই, এই মানুষদের বাঁচবে কী করে সেরকম ভালো রোজগার নেই, শিল্প নেই। মানুষ এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যাচ্ছে, গিয়ে কাজের জন্য তাদের প্রাণ হারাচ্ছে। এখন সেই গরিব মানুষ 500 টাকা মজুরি খেটে, 600 টাকা মজুরি খেটে তার সংসার চলে না, তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারে না, ভালো করে বাবা মাকে চিকিৎসার মতো পয়সা খুঁজে পায় না। অতএব এই মানুষগুলোকে আবার রাজনৈতিক ষড়যন্ত্রতে বিপদে ফেলার জন্য এসআইআরের নামে যাও তুমি বিভ্রান্ত হও, 11টা ডকুমেন্টস জোগাড় করো। ভাই, লিগালি যদি এসআইআর হয় তাহলে বাংলা সহ ভারতবর্ষে উৎখাত হয়ে যাবে বিজেপি। লিগালিভাবে যদি এসআইআর হয়, বাংলায় থেকে তৃণমূল উৎখাত হয়ে যাবে। কারণ সব থেকে ভোট চোর গদি চোর কারা? এই বিজেপি আর এই তৃণমূল। বিজেপি ভোট চুরি করছে, তৃণমূল ভোট দখল করছে, বুথ দখল করছে, গ্রাম দখল করছে, হারমাত বাহিনী লাগাচ্ছে, বিরোধী দল করা অপরাধে তার মিথ্যা মামলা দিচ্ছে, তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশ গুন্ডা দিয়ে ভয় দেখানো হচ্ছে। এখন যত ডুপ্লিকেট ভোটার কাদের মধ্যে? তৃণমূলের মধ্যে আর বিজেপির মধ্যে। যদি বলো কারণ, আমি হোসেন গাজী যদি বলি, আমার নিজের গ্রাম বারুইপুর থানা, বারুইপুর পূর্ব বিধানসভার হারদা অঞ্চলে 82 এবং 83 নম্বর বুথে, এখানে দুটো বুথে মিলে প্রায় 250-র ওপরে ভুয়া ভোটার। এই ভুয়া ভোটারগুলো কারা? তারা জীবনতলা থানার অধীনে বাসা অঞ্চলে থাকে, অথচ বারুইপুর থানা জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষ যাদবপুর লোকসভায় ভোট দেবে, এখানকার ভোটার। এবং তারা তাদের কোনোদিন আমরা দেখিনি, চিনি নে। এবং তৃণমূলের লোক এমন আছে যে পঞ্চায়েত মেম্বার ছিল, তৃণমূলের নেতা, তার হারদা অঞ্চলে ভোটার এবং পার্শ্ববর্তী অঞ্চল বেলেগাছি অঞ্চলের ভোটার। এই ভুয়া ভোটারের সংখ্যা কাদের? তৃণমূলের। ভুয়া ভোটার সংখ্যা কাদের? বিজেপির। আজকে বিজেপি বড় বিপদে আর তৃণমূল বিপদে কেন? যদি লিগালি এসআইআর হয় তাহলে দেখবেন যে শুভেন্দু অধিকারী আজকের
হিন্দু ভাইদেরকে বিভ্রান্ত করছিলেন, বাংলাদেশের মতুয়া ভাইদের বিভ্রান্ত করছিল, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভাইরা এসেছিল তাদের বিভ্রান্ত করেছে। আজ বনগাঁর এমএলএ সে দেশ ছেড়ে পালিয়েছে। আজ বিজেপির একাধিক নেতা এসআইআর তালিকায় তাদের নাম আসবে। আমরা এই দেশের যারা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, আমাদের কোনো অসুবিধা নেই। লিগাল যদি এসআইআর হয় বাংলার মানুষের উপকার হবে, স্থানীয় হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীদের উপকার হবে। বিপদে পড়বে কারা? যারা খাল কেটে কুমির এনেছে, অর্থাৎ যারা বিজেপি দলকে বাংলায় এনেছে, তাদের বিপদ বেশি। আজকে সেই বাংলাদেশের যে সমস্ত হিন্দু ভাই যারা বিজেপি নিয়ে এত নাচাগাচা করেছে, তারা এখন কোথায় পাবে? আমি যদি বলি যে ক্যানিং পশ্চিম এবং বারুইপুর পূর্ব বিধানসভার মধ্যে বেদবেলিয়া স্টেশন, তালদি, গৌড়দো, পিয়ালি, কালিকাপুর, নরেন্দ্রপুর, এই সমস্ত এলাকায় রিসেন্ট এসছে 2012-র পরে 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 পর্যন্ত, এই 25 সাল পর্যন্ত এসছে বাংলাদেশের হিন্দু ভাই। তারা কি ডকুমেন্টস দেখাবে? তাদের তো কোনো ডকুমেন্টস পাবে না। বড় জোর কারচুপি করে আই কার্ড, আধার কার্ড বানিয়েছে। তারা 2002-এর ভোটার লিস্ট কোথায় পাবে? তারা এখানকার আগের জমির দলিল কোথায় পাবে? আমার এখানকার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীর অসুবিধা হবে না। ফলে আমি বলতে চাই, মানুষ হিসেবে মানবতার খাতিরে যারা খাল কেটে কুমির এনেছে তারাই সেই বিপদে পড়েছে। আর যে সমস্ত বাংলাদেশি ভাইরা যারা এই তৃণমূল আর বিজেপি নিয়ে বেশি নাচানাচি করছে তারাই বিপদে পড়ছে। কারণ মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর হতে গেলে আমার বুকের ওপরে দিয়ে যাও। কেরালায় বিজেপি বিরোধী সরকার সেখানে এসআইআর হতে দেবে না বলে বিল পাস করেছে। মমতা ব্যানার্জি যদি এত বাংলার দরদি হয়, যদি হিন্দু মুসলমানের এত দরদি হয়, তাহলে মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে বিধানসভায় বিল পাস করলো না কেন? সেখানে কারা আছে? বিজেপি আর তৃণমূল, দুজন মেজরিটি পার্সেন্ট। তাহলে দুই দলের এমএলএরা এসআইআর বিরোধী বিল তো পাস করতে পারতো, বেহাল তবিতে হতো। তাহলে আমরা জানতাম উনি যেমন রাম মন্দির বানাচ্ছে, প্রসাদ বিতরণ করছে, এ জগন্নাথ মন্দির করছে, আরও মন্দির করছে, তাহলে জানতাম সত্যিকারে এরা হিন্দু দরদি। এরা নিজেরাই তো শত্রু। এরা অর্থগতি ক্ষমতার জন্য হিন্দুর খুন করতে পারে, দলিতকে খুন করতে পারে, আদিবাসীকে খুন করতে পারে, মানুষকে খুন করতে পারে। এদের কাছে কোনো মানবতা নেই। এরা অর্থগতি ক্ষমতার পিছনে দৌড়ায়। তাই এরা চায় আয়লা, লায়লা, বুলবুলি, বর্ষা, খোরা যত হবে তাদের লাভ। তবে আমি বলি, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, যে পরিবার মারা গেছে তাদের কাছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয় মিলে 10-20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি করছি। এবং নির্বাচন কমিশনার, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই লিগালভাবে এসআইআর হোক। এবং আরও একটি কথা, মালদা এবং মুর্শিদাবাদের যেখানে নদী তলিয়ে গেছে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের তো কোনো ডকুমেন্টস নেই, শুধু ভোটার লিস্টও হবে না, তাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। সরকার, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে, তাদের জন্য সঠিক ব্যবস্থা নিক। এবং আমি মাননীয় নির্বাচন কমিশনার, রাজ্যপাল, পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলার যদি একটা বৈধ ভোটারকে অবৈধ হয়, বাংলার একটাও যদি স্থায়ী হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীর ভোটারকরণ হয়, আমরা কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনের ছেড়ে কথা বলবো না। তার বিরুদ্ধে যেখানে যেখানে যে ডিপার্টমেন্টে অভিযোগ করতে হয় করব, প্রয়োজনে মামলা করতে হলে মামলা করব। তাই আমি হোসেন গাজী বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা ভয় পাবেন না, আপনারা পিছুপা হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। যে কোনো বিপদে পড়লে হোসেন গাজীকে ফোন করুন, আমরা পূর্ণ সহযোগিতা আমাদের উকিল বাবুদের নিয়ে আপনাদের পাশে থাকব। আমরা বাংলার একটাও হিন্দু, মুসলমান, দলিতকে এই বাংলার ভোট অধিকার থেকে কেড়ে নিতে দেবো না। আসামে অনেক খেলা হয়েছে, আপনার বিহারে অনেক হয়েছে, এই অন্যায় আর সহ্য করা যাবে না। ফলে এখানে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা, চিটিংবাজি করে বলেছিল যে আমরা এসআইআর হতে দেব।